মর্নিং। আজকে হচ্ছে দোলযাত্রা। তা দোলযাত্রা ফার্স্ট সকালবেলা কাজ হচ্ছে বিছানার চাদরটা পরিষ্কার করে দেওয়া। তা চলো তোমাদের সবার সাথে গিয়ে বিছানার চাদরটা আগে ফার্স্টে পরিষ্কার করে ফেলি। তো বিছানার চাদরটাকে পরিষ্কার করে নতুন চাদর পাতা হয়ে গেছে। এবার সবাইকে দেখাবো আমার পুজো দেওয়া। তা চলো এখন গিয়ে পুজোটা টুক করে দিয়ে দিই। তা বন্ধুরা দেখো পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে সমস্ত আবির ঠাকুরের পায়ে দেওয়া হয়ে গেছে, সমস্ত ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর আবির দিয়ে পুজো দিয়ে তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা জানাচ্ছি। এর কিছুক্ষণ পর তোমাদের সবার সামনে আসবো। এখন একটুখানি ব্যস্ত আছি, তার সমস্ত করে তারপর তোমাদের সবার সামনে আসবো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে দোলযাত্রা বলতে পারো, হোলিও বলতে পারো, দুটো একই হয়েছে। তার জন্য তো তোমাদের সবাইকে দোলযাত্রা আর হোলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি তোমাদের দোল খুব ভালোভাবে কাটছে। আর আমার সকালবেলা উঠে শ্যাম্পু করে চান করে ঠাকুরের সমস্ত পুজো দেওয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, মোছা, ঝাড় দেওয়ার সমস্ত কাজ হয়ে গেছে। হয়ে গিয়ে একটুখানি রঙও মেখে নিয়েছি। আর সমস্ত গাছে জল টল দেওয়া সব হয়ে গেছে। এখন শুধু রান্না হবে। রান্না বলতে আজকে একটু চিকেন আছে আর একটু পোলাও করব, তাহলেই আজকে দুপুরে রান্না হয়ে যাবে। তো চলো, এটাই তোমাদের সবার সাথে বলার ছিল। তা চলো, আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, রং মেখে কেমন ভূত অবস্থা। আমার তো এরকম অবস্থা, আর অভিষেকের অবস্থাটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। দেখো কিরকম, তাও আমার অনেকগুলো জায়গা ফাঁকা আছে। অভিষেকের তো এক ফোঁটাও জায়গা ফাঁকা নেই। তো আমাদের দোল এভাবেই কাটছে, এইটুকুই কাটাচ্ছি। আর দুপুরে তো বললামই তোমাদেরকে আজকে রান্না করবো পোলাও। তো পোলাওটা অনেকটাই করে রাখা আছে, শুধু চিকেনটা মানে চিকেনটা একটু করা আছে, পোলাওটা অনেকটা হয়ে গেছে, জাস্ট বসালেই হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর দেখাচ্ছি তোমাদের অভিষেককে, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, আমাদের এই হচ্ছে সাজ। দোলের জন্য কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে তো আরো আছে। তো দেখো এরকম পুরো ভূত সেজেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে বলে দাও হ্যাপি হোলি। হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি টু অল, উইশ ইউ অল। আর খুব ভালো করে দোল কাটাও, আর খুব ভালো করে মজা করো। আর আমি দেখো আবির মেখে ভূত হয়েছি। বন্ধুরা, আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মুখ টুক পুরো মুছে পরিষ্কার একদম করে জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি, করে সমস্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন বসাতে হচ্ছে রান্না, কারণ পেটের জোগাড় তো করতেই হবে। তো রান্না করছি, ঘর দুয়ারে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। এত মানে আবির পড়েছিল, আর আবিরে বোধহয় রং থাকে, দেখো একটু একটু রঙও লেগেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। বন্ধুরা, পোলাও হচ্ছে, পোলাওতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঢাকা চাপা দিয়ে সময়ের অপেক্ষা, তাহলে কিন্তু পোলাও একদম রেডি হয়ে যাবে। এই যে, এই দেখো। তো দেখো রান্না হয়ে গেছে, পোলাও বসিয়ে দিয়েছি, চিকেনটা গরম করলে হয়ে যাবে। আর এই দেখো আমি আজকে কি পরেছি, একটা দারুণ ইউনিক জিনিস আমার মনে হলো তোমাদের সবার সাথে শেয়ার করে। দেখো কি সুন্দর কাঁচের চুড়ি, কালকে কিনে নিয়ে এসেছি। দোকানে গেছিলাম, হঠাৎ দেখলাম কাঁচের চুড়ি, তো কিনে নিয়ে এসে পরেওছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবার তোমাদের দেখাবো কি একদম মানে লাঞ্চে দেখাবো কি রান্না করেছি। তো দেখো বন্ধুরা, লাঞ্চে বানিয়েছিলাম এই যে পোলাও আর চিকেন। চিকেনটা একটু আমার আগের দিনে করা ছিল, সেই জন্য আর কি সুবিধাই হয়েছে, বেশিক্ষণ লাগেনি। আর পোলাও আর চিকেনটা বানিয়ে ফেলেছিলাম, এবং বিশ্বাস করো খেতে কিন্তু খুব 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 ভালো হয়েছিল। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর বিশ্বাস করো পোলাওটাও আজকে ভীষণ ভালো হয়েছিল। পোলাও আর মাংস খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখন একটু শুয়ে রেস্ট নেব। রেস্ট নিয়ে আজকে বিকেলে যাব মায়ের বাড়ি, আর কোথাও যাওয়ার নেই। তো সকালবেলা যাইনি, কারণ রাস্তাঘাটে কে আবার রং ফং দিয়ে দেবে, সেই ভয় আর সকালে যাইনি। বিকেলে যাব মায়ের বাড়ি, তা তখন তোমাদের সবাইকে তখন সবাইকে আর কি নিয়ে যাব। তো ফার্স্টে ভেবেছিলাম যে আজকে শাড়ি ঠাড়ি পরবো, তারপরে ভাবছি না, শাড়ি আর পরবো না, কারণ অভিষেকের শরীরটা অতটাও ভালো নেই, সেই জন্যই আর কি অনেক কিছুই ভাবছি, কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। তো সেটাই হলো কথা। তা চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তা চলো রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? কোথাও অনেক দূরে যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি, মার কাছে। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমি নতুন একটা জামাও পরে নিয়েছি। এই দেখো এই জামাটা কি সুন্দর হয়েছে না দেখতে, এই জামাটাও পরে নিয়েছি। আর অভিষেককে বললাম তুমি একটু নতুন গেঞ্জিটা পরো, তো অভিষেকও পরে নিয়েছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। নতুন গেঞ্জি পরে নিয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো এইটা আমি কিনে এনে দিয়েছিলাম, অভিষেকেও গেঞ্জি ও প্যান্ট সমস্ত পরা হয়ে গেল। তো চলো এবারে যাওয়া যাক। সব থেকে বড় কি খবর, রাত্রিবেলা রান্না করতে হবে না, দেখা যায় কি হয়। আজকে আর রাত্রি রান্না করতে হবে না, দুপুরে তো দেখিয়েই দিয়েছি, আর রাত্রিবেলা করতে হবে। দেখো আমি কালকেই হেনাটা করেছিলাম, আজকে শ্যাম্পুটা করেছি। কালারটা দেখেছো কি সুন্দর হেনার এসছে, দারুণ এসছে না? এটা
ভালো লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, রাস্তার অবস্থাটা তোমাদের সবাইকে দেখাচ্ছি, কি পরিমাণে আবির পড়ে আছে। দেখো এখন সন্ধেবেলা, তাতেই কত আবির। রাস্তার অবস্থা দেখেছো, পুরো রঙে রং ভর্তি। আর এই দেখো রাস্তাটা, পুরো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর পুরো কালারফুল রাস্তা হয়ে গেছে। তা ভাবলাম আজকে তোমাদেরকে এটা একটু শেয়ার করি। তাও দেখো কেমন অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে। আর তারপরে দেখো এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নার্সিং হোম। আমাদের আগে এটা একটা নার্সিং হোম ছিল, এখন এই নার্সিং হোমটা বন্ধ হয়ে গেছে। এটার নাম ছিল তপতী নার্সিং হোম। আর তারপরে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে আমি একটু শিব ঠাকুরের মন্দির দর্শন করতে। আমার বাড়ির মোড়ের মাথাতে একদম শিব ঠাকুরের মন্দিরটি আছে। তা চলো তোমাদের একবার দোল পূর্ণিমার দিন শিব ঠাকুরকে দর্শন করে দিই। তোমরা সবাই একবার শিব ঠাকুরকে দর্শন করে নাও এবং যার যা মনস্কামনা আছে সবাই চেয়ে নাও। তো দেখো কি সুন্দর শিব ঠাকুরকে দর্শনও করিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমি বাড়ি যাব। তো চলো বাড়িতে গিয়ে আবার পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, চলে এসেছি মার বাড়ি। আর মার বাড়িতে এসে একটু ভিডিও করাই হয়নি, তা ভাবলাম চলো একটু ভিডিও করি। আর আমি মাকে আবিরও দেওয়া হয়ে গেছে। আর মাকে বললাম একদম আবির দিও না, মা আমাকে জাস্ট একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের আবির খেলা। তো চলে এসেছি, তা এইটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আজকে দেখি নেক্সট কি আছে। আর হ্যাঁ, খাবারও অর্ডার করা হয়ে গেছে আজকে রাত্রিদের জন্য। তো দেখো বন্ধুরা, বাড়ি ফেরার পথে রাস্তাতে কি পরিমাণে রং দেখেছো। দেখো বাপ রে বাপ, রঙে 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 একেবারে ছত্রাকার অবস্থা। তো সেটাই একবার তোমাদের দেখে নিয়ে চলে বা বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। দেখো বাড়িতে চলে এলাম আর সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে কিনেছিলাম হচ্ছে পনির বাটার মশলা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো লাগে আমার পনির বাটার মশলা। চিকেন তো সবসময় খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু পনির বাটার মশলা খাই। তো এরকমই কাটলে দোলের দিনটা। তোমাদের কার কেমন কাটলে অবশ্যই জানিও। যদিও অভিষেকের শরীরটা এখন অতটা ভালো নেই, যদি অভিষেকের শরীরটা ভালো থাকতো তাহলে হয়তো কোথাও বেরোতাম, কিন্তু এখন অভিষেকের শরীরটা অতটা ভালো নেই বলে কোথাও বেরোতে পারলাম না। অভিষেকের গাড়ি চালাতে একটু অসুবিধাই হচ্ছে, সেই জন্য তাই জন্য আর কোথাও যাওয়া হলো না। তো এইভাবে আজকের দিনটা কাটলো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা পুরো একদম রঙে রঙে ছত্রাকার। আর রাস্তার সমস্ত দোকানপাটই বন্ধ থাকে। তা আজ আমার কোথাও যাওয়ারও ছিল না। তো এই হলো ব্যাপার। আর আজকে ভিডিওটা হয়তো একদমই ছোট হবে, হয়তো 3-4 মিনিটের ভিডিও হবে। তা ওইটুকু ভিডিওই থাকুক। আর কি দেখাবো, দেখানোর মতো কিছু নেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব ভালো থেকো। আর অবশ্যই একবার তোমাদের পনির বাটার মশলাটা দেখিয়ে দেবো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো এই হলো ব্যাপার। আর আজকে আমাকে এই লাল কাচের চুড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। যদিও আমার তো নিজের ভীষণই ভালো লাগছে, আমার এখন কাচের চুড়ি পরতে খুব ভালো লাগে। আর এইটা তো আমার মানে ভীষণ প্রিয় একটা ঘড়ি, স্টেপ কাউন্ট করার জন্য বলতে পারো। তো আর কিছু বলার নেই। আর তোমরা কেমন কি করলে দোলে সব জানিও। আমার তো এইভাবেই কাটলো। আর কোনোবারই আমি ছোটোবেলা থেকেই কখনোই রং খেলা আমি পছন্দ করি না, কারণ আমি ছোট্টবেলা থেকে ওই আবির নিয়েই শুধু খেলতাম। রংকে আমার প্রচণ্ড ভয় লাগে, মানে মুখে চোখে রং মাখিয়ে দেবে, তারপর সেটা যে তোলা সাবান দিয়ে, ওইটা আমার প্রচণ্ড ভয় করে। সেই জন্য আমি কোনোদিনই রং ছোটোবেলা থেকে খেলিনি। আমি ওই শুধু আবিরেই ঠিক আছি। আর এই হলো ব্যাপার। তা চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই। আর ছোট্ট একদম হয়তো 3-4 মিনিটের ভিডিও হবে, তো ওই ভিডিওটাই দেখাবো। আর এই জামাটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। এটা নতুন জামা আমার একটা, আমার মাসি আমাকে দিয়েছিল, তো পরা হয় না বলে পরলাম। আর বেশ ভালোও লাগছে সাদা আর গোলাপিতে। তা চলো টাটা। দেখো বন্ধুরা, এই হচ্ছে পনির বাটার মশলা, যার থেকে একটুখানি আমার খাওয়া হয়ে গেছে। তারপরে মনে করি এমা তোমাদেরকে তো দেখানোই হলো না, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। আর এটা অভিষেকের জন্য রেখেছি। তো দেখো পনির বাটার মশলাটা কিন্তু ভীষণ ভালো হয়। টাটা বাই।